আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন রেজালা। তো লাগছে আমাদের এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দারুচিনি ও এলাচ। এখানে 1.5 কেজি পরিমাণ আমরা সোনালী মুরগি নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা ব্রেস্তা, টক দই 1/2 কাপ পরিমাণ এবং বাটা মশলাগুলো আমরা অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমরা স্কিপ করেছি হলুদের গুঁড়া, আপনারা চাইলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে রেজালাটাতে হলুদ না দিলে কালারটা সুন্দর আসে। এখানে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো আমরা ভেজে নিব। এর মধ্যে দুটো তেজপাতা অ্যাড করে দিয়েছি এবং ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে এই চিকেন রেজালাটা করলে খুবই সুস্বাদু হয়। এখানে আমরা আগে পানি কোনো অ্যাড করব না, মাংস থেকেই পানি বের হবে, সেই পানিটা দিয়ে আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আমরা বড় সাইজের মুরগি নিয়েছি সোনালি, একটু শক্ত কোয়ালিটির হয়, এজন্য একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে যদি ব্রয়লার মুরগি হয় তাহলে বেশি সময় কষানো লাগবে না, মুরগির মাংস থেকে যতটুকু পানি বের হবে ততটুকু দিয়ে কষিয়ে সামান্য একটু ঝোলের পানি দিলে হয়ে যাবে। সামান্য ঘরোয়া উপকরণে দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা। এখানে যে মশলাটা ছিল সেটুকু ধুয়ে পানি অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে পানিটুকু দিয়ে কষিয়ে নিব। যেহেতু মুরগিটা একটু শক্ত, এখানে বাড়তি আর একটু পানি দিয়ে আমরা আবারও মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এ পর্যায়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে মাংসটাকে একটু জাল করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে বাদাম এবং আগে থেকে যে আমি বেরেস্তা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আপনারা এ পর্যায়ে সেই বেরেস্তার সঙ্গে বাদামটা বেটে অ্যাড করতে পারেন। এখানে 6-7টি কাঁচামরিচ অ্যাড করে আমরা একটু জাল করে নেব। তো আমার কাছে মনে হয়েছে রেজালাটাতে একটু দুধ দিয়ে করলে বেশি ভালো আসবে এবং টেস্টটাও ভালো হয়। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি লাগতে পারে। যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, এজন্য এখানে চিনিটা অ্যাড করতে হবে। আর রেজালাটাতে চিনি না দিলে টেস্টটা ভালো আসে না। এখানে আপনারা অবশ্যই লবণ এবং চিনিটা চেক করে নেবেন। আমার এটা চেক করে 1/2 চা চামচ মতো চিনি লেগেছিল, ব্যালেন্স ঠিক রাখার জন্য। এ পর্যায়ে একটা সুন্দর স্মেল বের হয়। পারফেক্টলি রেজালা রান্না করতে হলে আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন। এভাবে হুবহু রান্না করলে বাসার সবাই খেয়ে খুব খুশি হবে। দেখুন ঝোলটা কমে এসেছে, আমরা একটু পরে নামিয়ে নেব, কারণ নামানোর পরে ঝোলটা আরেকটু টেনে আসবে। সামান্য ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে চিকেন রেজালা। পরিবেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।